এইসব ফ্যানদের জন্যই এটা একটা ট্রিট। দেব ট্রিট দিয়েছেন তাদেরকে, ফ্যানরা এতদিন তো এটাই চেয়েছিল। এমনিতে দেখুন খাদান সিনেমার আমরা যা যা দেখলাম, অর্থাৎ টিজার দেখেছি, একটা নয় দুটো টিজার দেখেছি, গান দেখেছি, রোমান্টিক গান দেখেছি, এছাড়া বিভিন্ন রকম যা কিছু আমরা দেখেছি, পোস্টার থেকে আরম্ভ করে সবকিছু, সব জায়গাতেই সবকিছু আমাদের ভালোই লেগেছে, খুব একটা খারাপ কিছু লাগেনি। কিন্তু যে জিনিসটা আসলে দরকার ছিল, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা কিছু, সেই জিনিসটা কিন্তু আমরা এই গানটাতে দেখতে পেলাম। যা যা বলে দে তোর বাপ এসেছে। তো এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে একটা বিজিএম হিসাবে ইউজ করা হয়েছে সিনেমাতে। সাউথের সিনেমাতে আমরা দেখি কিন্তু এই জিনিসটা, যে এক একটা আইডেন্টিটির জন্য, এক একটা ক্যারেক্টারের জন্য একটা এরকম স্পেশাল বিজিএম থাকে। বিক্রমে দেখুন কামাল হাসানের জন্য স্পেশাল বিজিএম ছিল। এছাড়া রোলেক্সের বিজিএম মনে পড়ে, একদম আইকনিক বিজিএম। এরকম বিজিএম প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা সিনেমার জন্য থাকে। কেন থাকে? কারণ আমরা সিনেমাতে এইসব মাস কমার্শিয়াল মুভিগুলোতে যেসব ক্যারেক্টার দেখি, তারা সাধারণত সুপারম্যানের মতো হয়, কিন্তু তাদের তো সুপারম্যানের কস্টিউম পরানো যাবে না। তাহলে তাদের আইডেন্টিটির কি হবে? সুপারম্যান আমরা তার এস লেখা কস্টিউম দিয়ে চিনি, আমরা ব্যাটম্যানকে চিনি তার সেই কালো বাদুরের মতো কস্টিউম দিয়ে। কিন্তু যখন রোলেক্সকে চিনবো বা যখন খাদানের দেবকে চিনবো, তখন এই বিজিএম দিয়ে তাকে আইডেন্টিফাই করব। তখন এই বিজিএম এর জন্য তাকে আমরা সুপারম্যানের মতো বা ওইরকম কোনো সুপার হিরোর মতো একটা ক্যারেক্টার হিসেবে রিকল করতে পারবো। কিন্তু শুরুতে যে কথাটা বললাম, দেব তার ফ্যানদের জন্য একটা ডিশ, একটা প্ল্যাটার সাজিয়ে দিয়েছেন। কি কি আছে সেই প্ল্যাটারে? আছে প্রতিটা জিনিস। অর্থাৎ পুরনো দেব, তার যে পুরনো লুক, তার যে পুরনো গানের লিরিক্স, চ্যালেঞ্জ নিবি না সালার থেকে সেই লিরিক্স, সেই সবকিছু এখানে এনে সাজানো হয়েছে। এছাড়া অলরেডি আইকনিক হয়ে যাওয়া খাদানের যে ডায়লগটা, অর্থাৎ ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি? ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। দেবের গানে আমরা আগেও দেখেছি যে বাচ্চাদেরকে ব্যবহার করা হয়েছে, এখানে বাচ্চাদেরকে একটা র্যাপের মধ্যে ব্যবহার করা হয়েছে সেই নস্টালজিয়াটা মনে পড়িয়ে দেওয়ার জন্য। শুরুতেই যে সিনটা দেখানো হয়েছে, পর্দায় আগুন ছুড়ে দেওয়া হলো এবং তারপর তার ভিতর থেকে দেব বেরিয়ে আসলো। তার আগেও আমরা কিন্তু খাদানের দেবের সিলুয়েটটা দেখতে পাচ্ছিলাম। এই সিনটা কিন্তু একটা মেটাফর, যে দেব নিজেকে ভেঙে আবার বেরিয়ে আসলেন। তো খাদান সিনেমার এই গানটা শুধু গান নয়, খাদানের মার্কেটিং হচ্ছে, প্রচুর হচ্ছে। টিম বাস নিয়ে গোটা পশ্চিমবঙ্গ চষে ফেলছে, কিন্তু তারপর সেই মার্কেটিং এ একদম চেরি অন দ্য টপ হিসেবে এই গানটাকে রাখা হলো। অর্থাৎ ফ্যানরা যেটা বলছিল দেবের সেই আগের মতো সোয়াগ কোথায়, সেটা এই গানে পেয়ে যাবেন। দেবের গানের মধ্যে যে নাচের স্টেপ গুলো, আইকনিক ডান্স স্টেপ, সেগুলো কোথায়, সেটাও এই গানে পেয়ে যাবেন। দেবের গানের লিরিক যেটা মুখে মুখে ফিরবে, খুব জনপ্রিয় হবে, সেই রকম লিরিক কোথায়, সেটা এই গানে পেয়ে যাবেন। দেবের সিনেমায় মনে রাখার মতো, চিরকাল মনে রাখার মতো ডায়লগ, সেটা কোথায়, সেটাও এই গানের মধ্যে পেয়ে যাবেন। বলতে পারেন গোটা খাদান সিনেমার একটা জিস্ট হচ্ছে এই গানটা। এই গানটা পুরনো দেবকে মনে পড়াবে, নতুন দেবকে ইন্ট্রোডিউস করে দেবে এবং তার সেই নতুন ডায়লগ সেটা সহ তাকে আমাদের মনে গেঁথে দেবে। সিনেমার তো এখনো অব্দি সবকিছু ভালো, ট্রেলার থেকে আরম্ভ করে, গান থেকে আরম্ভ করে, দেবের সোয়াগ সবই আমরা পেলাম। কিন্তু এখনো যেটা বাকি রয়েছে, অর্থাৎ এই সিনেমাটার গল্পটা ভালো হতে হবে। এরপর যদি খাদানের গল্পটা একটু ভালো হয়ে যায় না, বাংলা সেই দর্শকরা যারা শুধু বলে যে একটু সিরিয়ালের মতো ফ্যামিলি অডিয়েন্সের জন্য সিনেমা না বানালে সেই সিনেমা চলে না, তারা এবার বুঝতে পারবে যে হ্যাঁ, এরকম মাস কমার্শিয়াল সিনেমাও চলে, তার মার্কেট আছে। দেব সাক্ষাৎকারে তো বলেছেন যে পুষ্পা, অ্যানিমেল এরা যদি আমাদের এখান থেকে কোটি কোটি টাকার ব্যবসা করে নিয়ে যেতে পারে, তাহলে তাদের মতো বা তাদের থেকে ভালো সিনেমা বানালে আমাদের এখান থেকে সেই ব্যবসাটা করা যাবে না কেন? মানুষ তো ভালো সিনেমাই দেখতে যাচ্ছেন, ভাষাটা এখানে ম্যাটার করছে না। খাদান এখন অব্দি যা প্রমিস করেছে সেই রকম ভালো সিনেমা খাদান দিতেই পারে। যদি খাদানের গল্পটা হয়, তাহলে এবার কিন্তু সত্যি পুরো গল্পটাই ঘুরে যাবে। বাংলা সিনেমায় যে অ্যাকশন পাচ্ছিলাম না, সেটাও তো খাদানে আছে। কোনো একটা সিনেমার কোনো একটা আইকনিক স্টান্ট, হিরোর করা কোনো একটা মুভ যেটা সবাই নকল করবে, সেটাও খাদানে আছে। দেবের বিড়ি জ্বালানোর সিনটা, ওই বিড়ি জ্বালানোর সিনটা নিয়ে আমাদের শর্টস আসছে, খুব শিগগিরই আসছে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে নিন্দুকরা খাদানের অন্য গানগুলো নিয়ে অতটা উচ্ছ্বসিত হচ্ছিল না, তার কারণ কি? অন্য গানগুলো এমনিতে ভালো হচ্ছিল, কিন্তু গানগুলোর একটা লাইন দুটো লাইন সেগুলো ক্যাচি হচ্ছিল। তারপরে যখন রাইমিং এর জায়গা আসছিল, গানের মাঝের জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আমাদের মন ছুতে পারছিল না। সেখানে মনে হচ্ছিল যে একটু দায়সারা কাজ করা হয়েছে, একটু যত্নের অভাব। কিন্তু এই গানটার ক্ষেত্রে সেই জিনিসটা একেবারেই হয়নি। আপনারা খাদানের আগের গানগুলো আর এই গানটা পাশাপাশি রেখে শুনলেই বুঝতে পারবেন তফাৎটা। এই গানটা, টোটাল গানটা একটা কমপ্লিট প্যাকেজ হয়েছে। সেটা দেবের ডান্স স্টেপ হতে পারে, ক্যামেরার মুভমেন্ট হতে পারে, আইকনিক ডায়লগ হতে পারে, বা লিরিক্সও হতে পারে। সব দিক দিয়ে এটা কমপ্লিট প্যাকেজ। এখন অব্দি খাদানের যা যা প্রমোশনাল মেটেরিয়াল আমরা দেখলাম, ইনক্লুডিং এই লাস্ট গানটা, খাদানের টিম যেভাবে মার্কেটিং করছে, আমার মনে হয় না এরপর ট্রেলার আনারও দরকার আছে। আপনি ভেবে দেখুন, খাদানের সাথে সালারের তুলনা হচ্ছে, কেজিএফ এর তুলনা হচ্ছে। তো এই যে তুলনাগুলো হচ্ছে, সেই তুলনাগুলো হচ্ছে মানেই একটা বিশাল বড় ব্যাপার। বাংলা সিনেমাকে হিন্দি বা সাউথের সুপার হিট হওয়া সিনেমার সাথে তুলনা করা হচ্ছে। এই ব্যাপারটা বাংলা সিনেমা হারিয়ে ফেলেছিল। আজকে হতেই পারে খাদান সেই সিনেমাগুলোর থেকে ভালো সিনেমা হলো বা খারাপ সিনেমা হলো, যেটাই হোক না কেন, এই সত্যিটা কোনোদিন মুছে যাবে না যে খাদান রিলিজ হওয়ার আগে খাদানের সাথে পুষ্পার তুলনা হয়েছিল, কেজিএফ এর তুলনা হয়েছিল, বা সালারের তুলনা হয়েছিল। এত কম বাজেট নিয়ে আমরা বাংলা থেকে ওদের সাথে তুলনা করতে পারবো, এরকম একটা সিনেমা আনতে পারছি, এটাই আমাদের জন্য যথেষ্ট গর্বের ব্যাপার। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে সবাই লাইক করতে ভুলবেন না। আপাতত ভালো থাকবেন, সিনেমা দেখবেন।